অধ্যায় হচ্ছে আজকে কত রে? অধ্যায় 3, দ্বিপদী বিস্তৃতি। দ্বিপদী বিস্তৃতি অধ্যায় 3 বেসিক একটু করে দেন। হ্যাঁ, অধ্যায় 3 বেসিক দ্বিপদী বিস্তৃতি। আচ্ছা দেখো তো, দ্বিপদী মানে পদ থাকবে কয়টা? দুইটা। অলওয়েজ পদ থাকবে কয়টা? দুইটা। আচ্ছা দেখো, তোমাদের যদি বেসিক কিছু জিনিসপত্র দেখাই, মনে করো যে a প্লাস বি অল স্কোয়ার এর সূত্র, এর সূত্রটা কি? এখানে এটাই কিন্তু দ্বিপদী। হ্যাঁ, কারণ এখানে কয়টা পদ রয়েছে? দুইটা, একটা এ একটা হচ্ছে বি। তো এ প্লাস বি অল স্কোয়ার, একটা এন দিলাম মনে করে এন এর, হ্যাঁ এখানে পাওয়ার এন বলতে অসংখ্য, এখানে একটা ফিক্সড একটা মান দিলাম ধরো 2। তো এখন তোমাদের যদি বলি যে এটার দ্বিপদী বিস্তৃতি করো, কারণ তোমরা সাধারণত জানো যে আমরা একটা সূত্র জানি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আমরা এভাবে করতে পারি। আচ্ছা এখন যদি তোমাদের বলি, আচ্ছা এটা হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় পদ। এখন যদি আমি তোমাদের বলি শুধু সূত্র না করে শুধু তৃতীয় পদ বা দ্বিতীয় পদ বা প্রথম পদটা বাইর করবো, সূত্র না করে, এভাবে সূত্র ধর মনে নাই, তোমাকে বললাম কি শুধু তৃতীয় পদটা বাইর করে। এখানে পদ আছে কয়টা? তৃতীয়। আচ্ছা পাওয়ার যত থাকবে তার থেকে এক বেশি পদ হবে, এর বেশি কিন্তু পদ হবে না। এখন যদি তোমাকে এর বিস্তৃতিতে বলি যে তুমি কি করো, চতুর্থ পদ বাইর করো, তখন কিন্তু পসিবল না। হ্যাঁ, পাওয়ার যত তার থেকে পদ কিন্তু হবে বেশি, একটা বেশি হবে, শুধু একটা দুইটা তিনটা পদ হয়েছে। আচ্ছা তো আমরা এখানে পাওয়ার 2 আমরা তৃতীয় পদটা বাইর করবো। এখন তোমাকে ফিক্সড ভাবে বললে তুমি কিন্তু পারবা না, যতক্ষণ না তুমি দ্বিপদী বিস্তৃতি সম্পর্কে জানতেছো বা এর সাধারণ পদটা তুমি বাইর করতে পারবা। হ্যাঁ, বা আর পদ যেটা। আচ্ছা তো দেখো, তারপর আমি যদি তোমাকে বলি যে এ প্লাস বি ওয়াল কিউব এর পদ কয়টা হবে, এখন কিন্তু তোমরা বলতে পারবো যে ভাইয়া এখানে 2 ছিল, পাওয়ার 2 ছিল, এন ছিল 2, এখানে পদ হচ্ছে 3টা, তাহলে এখানে এন হচ্ছে 3 মানে পাওয়ার হচ্ছে 3, এখানে পদ হবে 4টা। আমরা বুঝতে পারতেছি, আপনি একটু আগে বললেন যে পাওয়ার যত থাকবে তার থেকে এক বেশি পদ হবে, তাহলে এখানে 3, এখানে পদ হবে কয়টা বলো তো? বলো যে ভাইয়া পদ হবে কয়টা? এখানে হচ্ছে 3টা, এখানে হবে 4টা পদ হবে। তো আমরা দেখি সূত্রটা করে দেখি, যেটা আমরা জানি সেটা হচ্ছে কি বলতো, এ কিউব কিউব না, এ কিউব প্লাস 2a স্কোয়ার বি প্লাস 2ab স্কোয়ার প্লাস বি কিউব। আমরা দেখতেই পাচ্ছি 1 2 3 4টা পদ হয়ে গেছে কিন্তু। আচ্ছা তো এবার মনে করো যে তোমাদের বললাম a প্লাস বি পার 1 এর সূত্র করো। বলো যে ভাই আমরা এই সূত্র পড়ি নাই, বা আমরা জানি যে কোনো কিছু পাওয়ার উপর যদি থাকে, কোনো কিছুর উপর যদি পাওয়ার থাকে, যার উপর পাওয়ার থাকবে মানে ওটাই হবে আর কি। হ্যাঁ, মানে পাওয়ার 1 মানে কি, ধরো এটার উপর পাওয়ার 1 আছে বা এক্স এর উপর পাওয়ার 1 আছে, তার মানে কি হবে? এক্স এ হবে। আচ্ছা তো সেমভাবে আমরা বুঝলাম যে পাওয়ার যদি এখানে 1 থাকে তাহলে ওটাই হবে। আচ্ছা তাহলে পাওয়ার 1 পদ আছে কয়টা? একটা দুইটা পদ হয়েছে কয়টা? একটা দুইটা। আচ্ছা সেমভাবে তোমাদের যদি আমি বলি যে পাওয়ার এবার 0 দাও, তাহলে পদ হবে কয়টা? কোনো কিছুর উপর 0 মানে কত? বলবা যে ভাইয়া 1, একটা পদ হবেই। পাওয়ার 0 মানে কত? পদ হবে একটা। কোনো কিছুর উপর কত? পাওয়ার 0 মানে 1 হয়। আচ্ছা এটা আমরা প্রমাণ করেছিলাম। আচ্ছা দেখো তো এখন কথা হচ্ছে ভাইয়া, আমরা এখানে বুঝতেই পারতেছি যে দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে পদ থাকবে দুইটা। হ্যাঁ, আর পাওয়ারের উপর ডিপেন্ড করে এর পদগুলো হবে। এখানে দ্বিপদী বিস্তৃতি পদ হচ্ছে দুইটা, একটা দুইটা একটা দুইটা একটা দুইটা একটা দুইটা, দুইটা নাহলে দ্বিপদী বিস্তৃতি হবে না। আর এগুলোকে বিস্তৃতি করলে যে পদগুলো পাবো সেগুলো পাওয়ারের উপর ডিপেন্ড করে হবে। পাওয়ার যদি থাকে 0 পদ হবে একটা, পাওয়ার যদি থাকে 1 পদ হবে দুইটা, পাওয়ার যদি থাকে 3 পদ হবে তিনটা, পাওয়ার যদি থাকে 2 তিনটা, পাওয়ার যদি থাকে 3 পদ হবে কয়টা? 4টা। তো এখন তোমাকে আমি যদি বলি যে a প্লাস বি টু দি পাওয়ার 4, তাহলে এর পদ কয়টা হবে? তোমরা খুব ইজিলি বলতে পারবা 4, তার মানে 5টা পদ হবে। এখন 5টা পদ কি কি হবে? তুমি তো এখানে ভাই সূত্র মুখস্থ করো নাই। 4 এর কি সূত্র মুখস্থ করছো? সূত্র কিন্তু মুখস্থ করো নাই। অলকিবের সূত্র ভুল আছে? ও সরি সরি, এখানে কি হবে? 3 হবে না? এবার ঠিক আছে? আরে গোলমাল করে ফেলছি রে। আচ্ছা দেখো তাহলে এখন বলো, এখন বলো পাওয়ার 4 দিছি, এটা সূত্র কি?
পাওয়ার 4 দিছি, এটা সূত্র কি বলো? হ্যাঁ 3 হবে, ঠিক আছে, ব্রিলিয়ান্ট। আচ্ছা দেখো তাহলে 4 দিলাম, এটা সূত্র কি হবে? এখন বলবো যে ভাইয়া আমরা তো এটা সূত্র মুখস্থ করি না, তাহলে এটা আমরা কিভাবে করব? আচ্ছা দেখো, তো এটা এগুলো যেভাবে গেছে এটাও সেম একইভাবে যাবে, এটাও সেম একইভাবে যাবে। দেখো কিভাবে যাবে, একটা জিনিস লক্ষ্য করো, এখানে একটু লক্ষ্য করো, পাওয়ার আছে 3, প্রথম পদ হয়েছে কি এ, এ বলতে কি এই যে যে দ্বিপদীটা ছিল তার প্রথম পদটা এখানে গেছে, তো এখানকার প্রথম পদ কত বলো তো? বলবো যে ভাইয়া এ, এইটা। এবং এই যে এর উপর এখানে কত হয়েছে? এনটা হয়েছে, যে পাওয়ারটা ছিল এখানে এটা হয়েছে, তাহলে এখানে পাওয়ার কত আছে? 4। তার মানে আমরা বুঝতে পারতেছি এখানে 4 হবে। এখানে ছিল 1, এখানে 2, এখানে 3, এখানে কত আছে? 4 হবে। আচ্ছা তারপর কি আছে? প্লাস। আচ্ছা দিয়ে দিলাম। তারপর এখানে দেখো একটু লক্ষ্য করো, আচ্ছা সংখ্যাগুলো যেগুলো আছে, ধ্রুবকগুলো আমরা একটু পরে আসতেছি, ধ্রুবকের জন্য আমি একটু তোমাকে এখানে একটু ফাঁকা জায়গা দিলাম। মনে করো এখানে 3 আছে, এখানে 4 হবে, স্বাভাবিক ব্যাপার, বা 4 হোক 6 হোক যেটাই হোক, আমরা ওটা পরে দেখতেছি। তার আগে আমরা এই যে এ বি যে জিনিসগুলো আছে এগুলো একটু দেখি, লক্ষ্য করি। তো আমরা এখানে একটু লক্ষ্য করতেছি যে এখানে আছে 3, এখানে আছে 2, এখানে আছে এর পাওয়ার কত? 1, এখানে আছে 3, এখানে আছে 2, এখানে আছে 1, কিছু নেই মানে কি 1। তার মানে এখানে যে প্রথম পাওয়ারটা ছিল এ, এই এর যে পাওয়ারটা, এর পাওয়ারটা এখানে হবে 3, এক করে কমবে। তারপর পরবর্তীতে হবে এর পাওয়ারটা কত হবে বলো তো? বলবো যে ভাইয়া পরবর্তীতে এর পাওয়ার হবে 2, তারপর এক করে কমবে। তারপর পরবর্তীতে কি হবে? এর পাওয়ার হবে 1, তারপর পরবর্তীতে এর পাওয়ার হবে কত? বলবো যে ভাইয়া এর পাওয়ার হবে 0, পরবর্তীতে এর পাওয়ার হবে কত? 0, পরবর্তীতে আরও কি কোনো পদ আছে? আর কিন্তু হবে না। তার মানে আমরা দেখতেই বুঝতে পারলাম এখানে পদ আছে কটা? 1টা 2টা 3টা 4টা 5টা, পাওয়ার যদি 4 হয় পদ হবে 5টা। আচ্ছা তাহলে এখন একটু লক্ষ্য করো, এখন একটু লক্ষ্য করো যে দ্বিপদী বিস্তৃতির প্রথম পদটা দিয়ে আমরা করলাম, তারপর যে দ্বিতীয় পদটা ছিল সেটা কি বি। এই বিগুলো কিভাবে আসে দেখো একটু লক্ষ্য করো। এর এই যে এর সাথে প্রত্যেকটা এর সাথে কিন্তু বি আছে, প্রত্যেকটা এর সাথে কিন্তু কি আছে? বি আছে। দেখো এ ইন্টু বি টু দি পাওয়ার 0, একটা করে কি আছে এর সাথে? বি টু দি পাওয়ার 0, কারণ আমরা বি টু দি পাওয়ার 0 মানে কি জানি? 1। এখন এ স্কোয়ারের সাথে একটা কি 1 গুণ থাকতে পারে না? বলো যে হ্যাঁ অবশ্যই থাকতে পারে। আর 1 মানেই তো হচ্ছে বি টু দি পাওয়ার 0। তার মানে আমরা বুঝতে পারলাম যে এখানে বি টু দি পাওয়ার 0 আছে, এখানে বি টু দি পাওয়ার 0 আছে, তাহলে এখানে কি থাকবে? বি টু দি পাওয়ার 0 থাকবে। এবং বি এর পাওয়ারগুলো এক করে বাড়বে, 0 থেকে এক করে বাড়বে। দেখো এখানে বি টু দি পাওয়ার 0 ছিল, এখানে বি টু দি পাওয়ার কত আছে? 1, এখানে কত আছে? এ স্কোয়ার, এখানে আছে কত? 3, সর্বোচ্চ কত? পাওয়ার যত সর্বোচ্চ তত পর্যন্ত যাবে। তার মানে এখানে যদি পাওয়ার 1 থাকে তাহলে এখানে কত থাকবে? 1 থাকবে, এখানে কি থাকবে? 2 থাকবে, এখানে কি থাকবে? 3 থাকবে। যেহেতু এখানে পাওয়ার আছে 4, তার মানে এখানে কি থাকবে? 4 থাকবে। আমরা এগুলো বুঝতে পারলাম। আচ্ছা তাহলে আমরা দ্বিপদী বিস্তৃতি প্রায় করে ফেললাম। এখন সমস্যা হচ্ছে কি ভাইয়া? সমস্যা হচ্ছে এই যে এর সামনে একটা 1 ছিল, এই পদটার এখানে সামনে একটা ধ্রুবক কি ছিল? 3 ছিল, এখানে 3 ছিল, এখানে কি আছে? 1 আছে। তাহলে এখানে কি হবে? এখানে কি হবে? আমি যে গ্যাপ রাখছি এখানে কি হবে? বা এখানে কি হবে? এর সামনে কি হবে? এগুলো আমরা কিভাবে বার করব? তো এগুলো তোমরা বার করে দেখো, এখানে একটা সি দিয়ে দেবা। হ্যাঁ আচ্ছা, সি দেওয়ার পর পাওয়ার যেটা আছে এদের পাওয়ার এনটাকে এখানে লিখবা। পাওয়ার বলতে এখানে কত আছে? 4, এই 4টাকে ফিক্সড রাখবা, 4টাকে ফিক্সড রাখবা, এখানে 4টাকে ফিক্সড রাখবা। এন সি আর, এখানে আর এর ভ্যালুগুলো দিবা 0 থেকে শুরু করবা, আর এর ভ্যালু 0 থেকে শুরু করবা। তাহলে দেখো এখানে তাহলে কি হবে? এই ফাঁকা জায়গাটায় 4 সি, এখানে হবে 1, তারপর এই ফাঁকা জায়গায় হবে তোমার, এটা একটু সাদা পিছিয়ে লিখি, এ স্কোয়ার, এখানে ছিল বি স্কোয়ার। আচ্ছা এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এখানে লিখতে সুবিধা হবে। তাহলে এখানে কি হবে? 4c2, এখানে হবে 4c3, এখানে হবে 4c4। আচ্ছা তাহলে এখন যদি তুমি এই এ টু দি পাওয়ার 4 এর সূত্রটা বার করতে চাও, এ প্লাস বি এ প্লাস বি টু দি পাওয়ার কত? 4, এটা যদি সূত্রটা বার করতে চাও তাহলে কীভাবে বার করবা? আমরা জানি 4c0 মানে হচ্ছে 1, আমরা জানি। তোমরা যদি ক্যালকুলেটর বার করো বা এই সূত্র দিয়ে যদি বার করো তাও কিন্তু বার করতে পারবা। 4 - 0 তাও কিন্তু বার করতে পারবা। 0 0 তো 1, তাহলে 4 4 কাটাকুটি করলে কিন্তু 1-এ আসে। হ্যাঁ তাহলে এখানে যদি 1 আসে তাহলে 1 লেখার সামনে দরকার আছে না? দরকার নেই। তাহলে এখানে কি থাকবে? এ টু দি পাওয়ার 4 থাকবে, আর বি টু দি পাওয়ার 0, বি টু দি পাওয়ার 0 মানে কত? বি টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে এখানে 1 গুণ দেওয়ার কোনো মানে হয় না। আচ্ছা তারপর দেখো 4c1, 4 ফ্যাক্টোরিয়াল 4, আর নিচে থাকবে তোমার কি 4
তারপর কি 4 - 1 সূত্র অনুযায়ী। কারণ 4C1 কে যদি করো তাহলে তুমি মেবি 4 পাওয়ার কথা। দেখি কি পাবা, 4 শিফট ডিভাইডেড 4C1 তার মানে আমরা কি পাবো 4 পাবো। তো এখানে 4C1 মানে আমরা কি পাচ্ছি 4 পাচ্ছি। আর এখানে কি হবে a কিউব আর b টু দি পাওয়ার 1 মানে কি b প্লাস 4C2। তাহলে 4C2 সমান আমরা কি পাবো দেখো তো 4 শিফট C2 তার মানে আমরা এখানে পাবো 6। এখানে আমরা কত পাবো 6। আচ্ছা তারপর এখানে কি আছে a স্কোয়ার b স্কোয়ার প্লাস 4C3 আমরা কি পাবো দেখো 4C3 আমরা এখানে পাবো 4C3 মানে কত, ঠিক আছে দেখি 4C3 মানে হচ্ছে 4, এটা আমরা 4 পাবো। আর এখানে এর উপর পাওয়ার 1 মানে কি a আর b এর উপর কিউব মানে b কিউব। আচ্ছা 4C4 মানে কি 4 শিফট C4 মানে কত 1। এখানে 1 লেখার কোনো দরকার নাই। a টু দি পাওয়ার 0 মানে কত a টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, এই 1ও লেখার দরকার নেই। তাহলে সর্বশেষ কি থাকবে b টু দি পাওয়ার 4। তাহলে আমরা দেখো আমরা কিন্তু এই যে এই সূত্রর সিকোয়েন্স অনুযায়ী আমরা কি করতে পারি এভাবে পদগুলো বার করতে পারি, এভাবে সূত্রগুলো বার করতে পারি বা এভাবে বিস্তৃতিগুলো করতে পারি। তো এইভাবে আসলে আমরা কত দূর পর্যন্ত করতে পারবো, আমরা কিন্তু এই যে এটাই করতে কিন্তু আমাদের অনেক সময় লেগে গেল। এটাই করতে এই সামান্য 4টা করতে কিন্তু অনেক সময়। যদি তোমাদের বলি যে পাওয়ার এবার 100 পদ বার করো তাহলে কি সম্ভব বলো তো, তাহলে কি সম্ভব তোমরাই বলো। তো এই যে এগুলো যেহেতু সম্ভব না, এগুলোকে নির্দিষ্টভাবে এগুলোর পদগুলোকে নির্দিষ্টভাবে বাইর করার জন্য একটা সাধারণ পদ রয়েছে বা একটা সূত্র রয়েছে। সেই সূত্রটা আসলে কি দেখো, সেই সূত্রটা হচ্ছে NCR A N - R B R। এই যে সাধারণ যে সূত্রটা বা r+1 তম পদটা যেটা রয়েছে এই সূত্রটার মাধ্যমে আমরা এখানে যতগুলো পদ রয়েছে, ধরো এখানে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, আমরা চাইলে যে কোনো পদের মান খুব সহজে বার করতে পারবো। আমি যদি এই সূত্র দিয়ে তোমাদের বলি যে এত এর বিস্তৃতি এর টু দি পাওয়ার 4 বা এত এর বিস্তৃতিতে তৃতীয় পদ বার করো বা এত এর বিস্তৃতিতে কত পদ বার করো পঞ্চম পদ বার করো, তখন কিন্তু তুমি খুব সহজে বার করতে পারো। কিভাবে দেখো, এই সূত্রের প্রমাণ আমরা একটু পরে করতেছি। তার আগে দেখো এই যে ম্যাথটা আছে a + b হোল স্কয়ার এত এর বিস্তৃতিতে a + b হোল স্কয়ার এত এর বিস্তৃতিতে কি করো তৃতীয়তম পদ কত b স্কয়ার না, তৃতীয়তম পদটা বাইর করো। এখন বলো যে ভাই তৃতীয়তম পদ বার করবো কিভাবে, তৃতীয়তম পদ। তো তোমাদের তৃতীয়তম পদ বার করার জন্য কি লাগবে, সাধারণ পদটা লাগবে। তো সাধারণ পদ বা এটাকে বলা হয় r+1 তম পদ, r+1 তম পদ। এই পদটা কি বলতো, এই পদটা হচ্ছে NCR A N - R B R। এই এখানে যদি মানগুলো এখন বসায় দাও তাহলে কিন্তু তুমি কি পাবা, এই তৃতীয় পদটা পাবা। আমরা এখন কত পদ বার করো, তৃতীয় পদ। তাহলে তুমি যদি তৃতীয় পদ বার করো তাহলে r এর জায়গায় বসাবা তুমি হচ্ছে 2 + 3, এখানে কত আছে +1। তো যখন তোমাকে বলবে তৃতীয় পদ বাইর করার তখন তুমি r এর জায়গায় বসাবা 2। যখন তোমাকে বলবে 100তম পদ বাইর করো, 100 পদের মান বাইর করো, তখন তুমি r এর জায়গায় বসাবা 99। মানে এক কম বসাতে হবে। এখন বলে যে ভাই 1 কেন কম বসাইতে হয়, আমরা একটু পরে এই সূত্রের প্রমাণটা দেখবো যে কেন 1 কম আসছে। আচ্ছা দেখো, এখন আমরা আমাদের কাজ হচ্ছে কি তৃতীয় পদ, এই যে তৃতীয় পদ আছে b স্কয়ার, এই তৃতীয় পদটা বাইর করবো। তৃতীয় পদ বাইর করার জন্য r এর মানটা আমরা 2 ধরে নেব, 1 কম করে ধরে নেব। আচ্ছা ধরার পর এখন আমরা কি করব, n বলতে কি পাওয়ার হচ্ছে 2c, আর বলতে কি বলতো আর এর সোজা কি ধরে নিছো 2 ধরে নিছো। আচ্ছা তৃতীয় পদ বার করবা 2 ধরে নিবা, 1 কম করে ধরে নিবা। এ বলতে হচ্ছে কি প্রথম পদের মান হচ্ছে a। আচ্ছা n বলতে কি 2, আর বলতে কি 2, আর বলতে হচ্ছে কত 2। তারপর কি হচ্ছে আর বলতে হচ্ছে কত 2। তাহলে দেখো তো 2c2 মানে হচ্ছে 1, 2c2 মানে হচ্ছে 1, আর 2 কাটা 0, a টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 ইনটু কি থাকলো b স্কয়ার। তাহলে তুমি দেখো তো a + b হোল স্কয়ারের সূত্রতে তৃতীয়তম পদটা কত বলো যে হ্যাঁ b স্কয়ার। তো আমরা তো এই বিস্তৃতি করে এই সাধারণ পদের যে সূত্রটা রয়েছে সেই সূত্র দিয়েও কিন্তু আমরা তৃতীয়তম পদটা বার করলাম কত b স্কয়ার। কত বার করছি b স্কয়ার, দেখা কি যাচ্ছে, হ্যাঁ অবশ্যই দেখা যাচ্ছে। তো তাহলে দেখো আমরা এই সূত্রটা দিয়ে, এই সাধারণতম সূত্রটা দিয়ে যে কোনো পদের মান কত এর বিস্তৃতি বলুক আমরা যে কোনো পদের মান বার করতে পারবো। তো এই সূত্রটা আসলে আসলো কোথা থেকে, এই সূত্রটা এখন আমরা দেখব। আর এই সূত্রটাই তোমাদের আসে কোথায়, প্রতিসংহতিতে 2 মার্কের জন্য তোমাদের আসে যে বিস্তৃতি সূত্রটি লেখো, সাধারণ যে সূত্রটি রয়েছে সেই সূত্রটি লেখো। তাহলে দেখো আমরা এখান থেকে একটু লক্ষ্য করি সূত্রটা কিভাবে আসলো। দেখো
আচ্ছা, এখানে একটু একটু লক্ষ্য করো, আমরা এখানে পাওয়ারগুলো কি দিয়েছি 1 2 3 4 4 পর্যন্ত বাইর করছি। এখন আমি যদি তোমাদের বলি যে a প্লাস বি পাওয়ার হচ্ছে এবার n, পাওয়ার হচ্ছে কত n, সাধারণ পদ বাইর করতে গেলে তোমার কি সাধারণ পদ বলতে কি অসংখ্য পদের মান হতে পারে, সেখান থেকে আমরা কি লিখবো, এখানে যেহেতু ফিক্সড মান 4, পদ হবে কয়টা 5টা, n বলতে কি অসংখ্য পদ, কত পদ অসংখ্য পদ, এই কারণে আমরা n ধরে নেব। আচ্ছা, এখন n দিয়ে যদি আমরা বিস্তৃতি করি, আমরা 4 দিয়ে কি এভাবে বিস্তৃতি করলাম, এখন যদি আমি n দিয়ে বিস্তৃতি করি তাহলে আসলে আমরা কি পাবো দেখো। তো প্রথমে আমরা কি পেয়েছি পাওয়ার c0, এখানে পাওয়ারটা যেটা থাকবে সেই পাওয়ার c0 থেকে শুরু হবে। তো আমরা পাওয়ার কত আছে n c0 থেকে শুরু হবে, 0 থেকে কি হবে শুরু হবে। তারপর কি আছে প্রথম পদ a, এর পাওয়ার কত 4, এখানে যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটাই কিন্তু এখানে হয়েছে। তো প্রথম পদ এখানে a আর পাওয়ার এখানে কি আছে n, তাহলে এখানে কি হবে n হবে, তোমরা ইজিলি বলতেই পারতেছো এখান থেকে দেখে দেখে। আর তারপরে কি দ্বিতীয় পদ b, b এর পাওয়ার কত 0, b এর পাওয়ার কোথা থেকে শুরু হবে 0 থেকে শুরু হচ্ছে। তার মানে আমরা বুঝলাম যে এখানে 0 থেকে শুরু হবে, b এর পাওয়ার 0 থেকে শুরু হবে, আর এর পাওয়ার কি থাকবে পাওয়ারটা থাকবে nটা থাকবে। আচ্ছা, তো এখন পরবর্তী পদে কি হবে, পরবর্তী পদে বলবো যে ভাইয়া এখানেও কি আছে 4c1, এখানে কি ছিল পাওয়ার 4 ছিল 4c1, মানে উপরে যে n এর ভ্যালুটা c এর উপরে কিন্তু ফিক্সড। তার মানে আমরা বুঝলাম nc এখানে আছে 1, তার মানে এখানে কি হবে 1 হবে, মানে 0 তারপর 1, তারপর এখানে কি আছে দেখো a, তারপর আছে কি, তারপর বলবো যে ভাইয়া a। আচ্ছা, a এখানে ছিল কি 4, এখানে 4 হয়েছে, ঠিক আছে ভালো কথা, কিন্তু এখানে হয়েছে 3, মানে 1 করে কমছে, 1 করে কমতেছে। তার মানে আমরা দেখলাম যে n মাইনাস কি হবে 1, এখানে যে পাওয়ারটা থাকবে সেখান থেকে 1 করে কমবে, তার মানে ওখানে হবে কি n মাইনাস 1। আচ্ছা, তার পরবর্তীতে কি আছে b। আচ্ছা, b এর পাওয়ার কত বলো তো 1, এখানে পাওয়ার ছিল 0, তারপরে পাওয়ার হয়েছে 1, তার মানে এখানে পাওয়ার হবে কত 1। আচ্ছা, তারপরের পদে কি হবে nc, এখানে 1 আছে, এখানে কি হবে 2 হবে, তারপর কি হবে এখানে n মাইনাস 1 হয়েছে, তার মানে n মাইনাস কি হবে 2 হবে। তারপর b, এখানে b এর মান কত ছিল 1, এখানে ছিল 0 1, এখানে হবে কত 2 প্লাস ডট ডট ডট, এভাবে কি থাকবে চলতে থাকবে, এভাবে কি অসংখ্যবার চলতে থাকবে। মানে আমরা বুঝতে পারতেছি 1 2, পরবর্তী পদে কি হবে 3 হবে, এখানে n মাইনাস 2 হয়েছে, পরবর্তী পদে n মাইনাস 3 হবে। তার পরবর্তী পদে এখানে দেখো b স্কোয়ার আছে, পরবর্তী পদে কি হবে b টু দি পাওয়ার বা 3 হবে বা b কিউব হবে। আচ্ছা, তো আমরা এখান থেকে আমরা সাধারণ পদটা এভাবে বের করতে পারি না যে nc এখানে 2 পর্যন্ত গেছে, এখানে কত পর্যন্ত যাবে r পর্যন্ত যাবে, অসংখ্যবার, মানে r বলতে কি যে কোনো সংখ্যার মান হতে পারে। মনে করো এখানে 2 পর্যন্ত গেছে, এখানে মাঝে আছে 3 4 5, আমি এখানে r ধরে নিলাম, r এর একটা যে কোনো মান দিবা তাহলে ওই পদটা পাবা। আচ্ছা, তাহলে তারপরে আমরা এখানে কি দিতে পারি a n মাইনাস, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এটাইকে আমরা ধরে নিলাম r, তাহলে এই যে এখানে আমরা কি ধরে নেব r ধরে নেব। তারপর কি আছে b2 b স্কোয়ার, মানে এখানে 2 এর বদল r ধরে নিছো, তাহলে এখানেও 2 এর বদল r ধরে নিলা, এখানেও 2 এর বদল কি ধরে নিতে হবে r। তো এখানে যে তুমি যে জিনিসটা পাইলা এটাই হচ্ছে কি ভাইয়া সাধারণ পদটা পাইলা। এখন ওই সাধারণ পদে যদি তুমি মানগুলো বসাও তাহলে তুমি পরবর্তী পদগুলো পাবা। এখানে মনে করো 2 আছে, তুমি যদি এখানে 3 বসাও তাহলে এখানে কি হবে 3 হবে, এখানেও 3 হবে, তাহলে পরবর্তী মান পাবা। এখানে যদি তুমি কি বসাও 5 বসাও তাহলে পরবর্তী পদের মানটা পাবা। তাহলে এখান থেকে আমরা কি পাইলাম, এই সাধারণ পদটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এই সাধারণ পদের মাধ্যমে আমরা যে কোনো পদের মান বার করতে পারি। এখন কথা হচ্ছে ভাইয়া আমরা r এর ভ্যালু যদি 1 ধরি তাহলে কি প্রথমতম পদ পাবো, কথা হচ্ছে এটা। r এর ভ্যালু যদি 1 ধরি তাহলে কি আমরা প্রথম পদ পাবো, r এর ভ্যালু যদি 1 ধরি, r এর ভ্যালু যদি 1 ধরি, r এর ভ্যালু যদি 1 ধরি, দেখো তাহলে আমরা কিন্তু এখানে দ্বিতীয় পদ পাচ্ছি, এখানে আমরা কি পাচ্ছি দ্বিতীয় পদ পাচ্ছি, তাহলে প্রথম পদ তো পাচ্ছি না। তার মানে এখানে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি, r এর মান যত ধরবো পদ আমরা তার থেকে 1 কম পাবো, r এর মান যত ধরবো পদ আমরা তার থেকে 1 কম পাবো না বেশি পাবো, পদ আমরা 1 বেশি পাবো। r এর মান যদি ধরি 1, পদ আমরা পাবো কি দ্বিতীয় পদ। r এর মান যদি ধরি 2, r এর মান যদি ধরি 2, তাহলে এই পদটা পাবো। এই পদটা কততম পদ, প্রথম দ্বিতীয় তৃতীয় পদ, এটা কি প্রথম পদ, এটা কি দ্বিতীয় পদ, এটা কি তৃতীয় পদ। তাহলে দেখো r এর মান ধরছে 1, পদ পাইছে দ্বিতীয়, তাহলে আমরা এখানে বুঝতেই পারতেছি এখানে যদি আমরা মনে করো 100তম পদটা বার করতে চাই, সাপোজ 100তম পদটা বার করতে চাই, এখন আমি যদি r এর মান ধরি 100, তাহলে আমরা কততম পদ পাবো, বলবো যে ভাই 101তম পদ পাবো। বুঝো নাই আমার কথা, r এর মান আমি বার করতে চাই দ্বিতীয় পদ, r এর মান যদি দ্বিতীয় ধরি তাহলে কি দ্বিতীয় পদ পাবো, r এর মান দ্বিতীয় ধরলে আমরা কিন্তু তৃতীয় পদ পাচ্ছি, r এর মান দ্বিতীয় ধরলে আমরা তৃতীয় পদ পাচ্ছি।
তাহলে আর এর মান 50 ধরলে আমরা কততম পদ পাবো? 51তম পদ। আর এর মান 20 ধরলে আমরা কততম পদ পাবো? 21তম পদ। এখন তোমাকে যদি 21তম পদ বের করতে বলে তাহলে তুমি আর এর মান কত ধরবা? অবশ্যই 20 ধরতে হবে, তাহলে তোমরা 21তম পদ পাবা। আচ্ছা, আমার কথাটা কি বুঝছো? তোমরা এই উপরের জিনিসগুলো বোঝো নাই, তোমরা যদি এই জিনিসটা বোঝো আর এইটা মনে রাখতে পারো, তোমাদের জন্য তৃতীয় অধ্যায় সহজ। এখানে জাস্ট একটা জিনিস মনে রাখতে হবে যে আর এর মান তোমরা কত ধরবা, আর তোমাকে কততম পদ বার করতে বলছে। তোমাকে যদি বলে দ্বিতীয়তম পদ বার করো, তাহলে তোমাকে আর এর মান কত ধরতে হবে? 1 ধরতে হবে, তাহলে তুমি দ্বিতীয়তম পদ পাবা। তোমাকে যদি তৃতীয়তম পদের মান বার করতে পারে এত এর বিস্তৃতিতে তৃতীয়তম পদ বার করো, তাহলে তুমি আর এর মান কত ধরবা? 2 ধরবা, তাহলে তুমি তৃতীয়তম পদে পারো। তোমরা কি বুঝছো? আমাকে কমেন্ট করো তাড়াতাড়ি। স্যার এখানে পাওয়ার মানে কি? আর কোথায় দেখা যায় না রে? দাঁড়া তো, বি টু দি পাওয়ার আর ওখানে দেখা যায় না বলতে এখানে বি টু দি পাওয়ার আর আছে, আর কিছু নেই। বি টু দি পাওয়ার আর। তোমরা কি বুঝছো এখানে? স্যার এখানে পাওয়ার মানে কি? আর। হ্যাঁ, পাওয়ার মানে আর না, পাওয়ার মানে হচ্ছে এন। এনটাই তো পাওয়ার হয়ে যাচ্ছে উপরে না, আর আরটা তো নিচে যাচ্ছে। আর এইটা আছে আর। তুমি এখানে যে সংখ্যাগুলো আছে না, এই সংখ্যাটাকে আমরা আর ধরছি, তো উপরে 2 আছে, তাহলে 2-র জায়গায় এখানে কি ধরবো? আর ধরবো না? তারপর উপরে 2 আছে, মানে সংখ্যা আছে, তার মানে এখানেও আমরা কি ধরবো? আর ধরবো। মানে এ এবং বি পরবর্তী যে মানগুলো ছিল এগুলোর পরিবর্তে আমরা আরকে ধরে নিয়েছি। বুঝতে পারছো? আচ্ছা, তো তোমরা কি বুঝতে পারছো যে তোমাদের যদি আমি 10তম পদ বের করতে বলি, যে এত এর বিস্তৃতিতে 10তম পদ বের করো, তাহলে তুমি কততম পদ বের করবা? তাহলে তুমি 9তম পদ বের করবা। বুঝো না আমার কথা? তোমাকে যদি দ্বিতীয়তম পদ বের করতে বলি, তাহলে তুমি কি কততম পদের মান বের করবা? তাহলে তুমি প্রথম আর এর মান কত ধরো? প্রথম। তাহলে তুমি কি দ্বিতীয়তম পদ বের করো। যেমন এইটা হচ্ছে দ্বিতীয় পদ, তুমি যদি প্রথম আর এর ভ্যালু যদি প্রথম ধরো, তাহলে তুমি দ্বিতীয়তম পদ পাবা। এখানে শুধু এতটুকু, আর কিছু না। বুঝতে পারছো? এখানেই লক্ষ্য করো, এখানে হচ্ছে কি? এটা 0, এটা হচ্ছে প্রথম পদ। আর এর ভ্যালু 0 যদি হয় তাহলে আমরা প্রথম পদ পাবো, আর এর ভ্যালু যদি 1 হয় তাহলে আমরা কি পাবো? দ্বিতীয় পদ পাবো। আচ্ছা, আচ্ছা দেখো, তো আমরা এই কারণে কিন্তু এই যে সাধারণ যে পদটা আছে, এই পদটা কিন্তু এটা আমরা এখান থেকেই কিন্তু পাইলাম। তো এই সাধারণ পদটাকে আমরা কি করব? আমরা মনে রাখবো কি? আর প্লাস 1তম পদ। কি তম পদ? আর প্লাস 1তম পদ। আর প্লাস 1। আর এর সাথে কেন এক যোগ দিব বলো? আর এর সাথে কেন এক যোগ দেবো? দেখো, আর এর মান কিন্তু 0, পদ পাইছো কিন্তু কি? প্রথম পদ। আর এর মান কিন্তু 0, পদ পাইছো প্রথম পদ। এই কারণে আর এর সাথে যদি কি দাও? 0-র সাথে যদি 1 যোগ দাও, তাহলে তুমি প্রথম পদ পাবা। প্রথম পদ পাবা। বুঝো নাই আমার কথা? প্রথম পদ পাবা। এই কারণে আর এর সাথে 1 যোগ দেওয়া হচ্ছে। এটা হচ্ছে কি? আর প্লাস 1তম পদ। এটাকে আমরা আরতম পদ বলবো না। এই যে শেষে যেটা পাইলাম, নিচে আর দিলাম বললে যে তুমি আরতম পদ বলতেছো, এমনটা কিন্তু হবে না, এমনটা মানবে না কেউ। এর নিচে আর দিছি মানে কি? আর প্লাস 1তম পদ, এক বেশি করে নেব আমরা। অলওয়েজ কি নেব? আর এর সাথে 1 যোগ দিব, তাহলে ওই পদটা মিলবে। বুঝতে পারছো? এখানেই লক্ষ্য করো, এখানেই লক্ষ্য করো। আচ্ছা দেখো, তাহলে আমরা সাধারণ পদ বলতে কি বুঝবো? আর প্লাস 1তম পদ। আর এর মান আমাদের 10তম পদ বার করতে বললে আমরা কি করব? আর এর জায়গায় নবম নেব। নবম নিয়ে আমরা কি করব? 9 নেব। আর এর জায়গায় 9 বসাবো, তাহলে একটা যোগ 1 দিব, তাহলে এটা 10ম হয়ে যাবে। বুঝতে পারছো? আচ্ছা, আর আমি এগুলো একটু মিশিয়ে দিলাম, কারণ স্যার পদের জন্য। পদের জন্য এখানে পদগুলো ঝামেলা করতেছে। আচ্ছা দেখো, তো এগুলো আবারও দেখো, আবারও বোঝার ট্রাই করো। আমি একটু মিশাই দিয়ে উপরে তোমাদের ম্যাথগুলো করাই। হ্যাঁ, আচ্ছা দেখো, এটা আবার নিচে থাক, আমি তারপর মিশাই দিচ্ছি না, বারবার দেখো, দেখে কনফিউশনগুলো দূর করে নাও। সাধারণ পদ বলতে আমরা বুঝবো আর প্লাস 1তম পদ। এখন তোমাদের একটা সহজ একটা ম্যাথ দেই। বই হাতে ছিল না রে।
পরীক্ষায় যে ম্যাথগুলো আছে এগুলো একটা করাই দিয়ে আজকে শেষ করাই দিই। হ্যাঁ, এত বড় কঠিন ম্যাথ করাইলে আবার মাথা ঘুরবে আমাদের। ও আচ্ছা দেখো, এই যে একটা ম্যাথ, উদাহরণ 8 নাম্বার ম্যাথটা করে, এটা করলে ক্লিয়ার হয়ে যাবে। উদাহরণ 8, উদাহরণ 8 না স্যার, বাংলা দিয়ে আছে না হিন্দি দিয়ে আছে? উদাহরণ 4। আচ্ছা দেখো, এখানে বলছে যে 2 মাইনাস 1/x² 12 এর বিস্তৃতিতে দশমতম পদ নির্ণয় করো। দশমতম পদ বলছে, তাহলে তুমি কততম পদ বের করবে বলো? আর এর ভ্যালু কত ধরবা? বলো, কে বলতে পারবা? দশমতম পদ বের করতে বলছে, তাহলে আর এর মানটা কত ধরবো? আমরা জানি যে সাধারণতম পদ আমরা এখানে লিখব, আমরা জানি সাধারণতম পদ বা r+1 তম পদ ইকুয়াল টু, এই যে শেষে যেটা আমরা প্রমাণ করলাম সেটা কি বলতো? NCR a n-r b⁴r, এটা আমরা জানি। আচ্ছা, তো এখানে তোমাদের বলছে কি যে দশমতম পদ বাইর করো, দশমতম পদ, এত এর বিস্তৃতিতে দশমতম পদ বাইর করো। তাহলে আমরা কততম পদ বাইর করব? আর এর মানটা কত ধরবো? এখন দশমতম, এটা যেহেতু r-তম পদ, এখানে কি আছে? আর আছে, এখন r-তম পদ। হ্যাঁ, r-তম পদ। অনেকে বলবে যে ভাই এখানে r এর জায়গায় 10 বসাই দেন, তাহলে আপনি দশমতম পদ পাবেন। এটা যেহেতু r-তম পদ, তাহলে 10 বসালে 10তম পদ হবে, যদি আমরা 20 বসাই 20তম পদ হবে। অনেকেই কিন্তু এটা ভাবতে পারে। সেমভাবে এখানে দেখো যে r এর মান এখানে 1, কিন্তু এটা হচ্ছে দ্বিতীয় পদ। আর এর মান হচ্ছে এটা 2, এটা হচ্ছে তৃতীয় পদ। কিন্তু দেখো তাহলে কি এটা অরিজিনালি আর হবে না। এখানে আমাদের ভাবতে হবে যে আমরা আর এর ভ্যালু ধরতেছি 2, কিন্তু পদ পাচ্ছি 3। আর এর ভ্যালু ধরতেছি 1, পদ পাচ্ছি কত? 2। তার মানে আর এর ভ্যালু আমরা যত ধরতেছি পদ পাচ্ছি তার থেকে বেশি, এক করে বেশি। আমি যদি এখানে আর এর ভ্যালু 10 ধরি, দশমতম পদ বার করতে বলছে, আর এর ভ্যালু যদি 10 ধরি, তাহলে আমরা কততম পদ পাবো? বলো যে 11তম পদ পাবো। কেননা আর এর ভ্যালু এখানে 0 ধরছে, পদ পাইছে প্রথমতম। তাহলে আর এর ভ্যালু যদি আমি 10 ধরি, তাহলে পদ পাবো 11। আমাকে কি 11তম পদ বার করতে বলছে? না, আমাকে বলছে কি দশমতম পদ। তাহলে আমরা পদ যদি ধরি এখানে 9, আর এর মান যদি ধরি 9, তাহলে আমরা পদ পাবো কি 10। আর এর মান ধরবো কত? 9। তাহলে আমরা এখানে আর এর মান কত ধরবো? 9। আর এর মান কত ধরলাম? 9। আর এখানে সূত্রে একটা কি আছে? প্লাস। প্লাস আছে। আচ্ছা, তো এততম পদ নাকি? আর এর মান আমরা 9 ধরলাম। আচ্ছা, যাই হোক। তো এখন n বলতে কি ভাইয়া? n বলতে হচ্ছে এই nটা, যে দুইটা পদ আছে পদের পাওয়ারটা, পাওয়ার কত? 12 সি। আর বলতে কি ভাইয়া? আর বলতে হচ্ছে এই যে 9, আর বলতে হচ্ছে কত? 9। তারপর এ বলতে কি ভাইয়া? এ বলতে হচ্ছে প্রথম পদ। এখানে প্রথম পদ কত? বলবো যে ভাইয়া 2, প্রথম পদ 2, n-r। n বলতে কি ভাইয়া? 12, n বলতে 12 মাইনাস আর। আর বলতে কি ভাইয়া? আর বলতে হচ্ছে 9, আর বলতে কত? 9। তারপর কি? b⁴r। আচ্ছা, b বলতে কি বলতো? b বলতে হচ্ছে দ্বিতীয় পদ। আচ্ছা, তো b বলতে এখানে কি বলতো? দ্বিতীয় পদ কোনটা? -1/x²। আচ্ছা দেখো, -1/x², তাহলে দ্বিতীয় পদ কোনটা বলতো? মাইনাস সহ, -1/x²। এটা হচ্ছে কি? বি। এই যে বিটা কি পরে থাকে, প্রথমে থাকে এ, তারপরে থাকে বি। প্রথমে আছে এ, পরে আছে কি? বি। বি বলতে কি? -1/x²। বি, তারপর কি আছে? b⁴r। আর বলতে কি ভাইয়া? আর বলতে হচ্ছে এই যে 9, আর বলতে কত? 9। বুঝছো কিনা বলো? মান বসা বুঝছো কিনা বলো? আচ্ছা দেখো, এখন
আমরা পরবর্তী লাইনে চলে যাই। একজন বলছে ভাইয়া তাড়াতাড়ি করান। তো এখন আমরা এগুলো মিশিয়ে দিচ্ছি। সাধারণতম পদ আমরা বুঝতে পারছি অলরেডি, যে আমাদের যততম পদ বলবে তার থেকে আমরা আর এর মান কম নেব। আচ্ছা, আমরা বুঝে ফেলছি। আচ্ছা দেখো, তাহলে এটা C9, তাহলে 2, আচ্ছা 9 থেকে 12 থেকে 9 বাদ দিলে কত হয় 3। আর এখানে দেখো এই 9টা দেখো মাইনাসের উপরে আছে, -1-এর উপরে আছে, আবার কি এক্স স্কোয়ারের উপরে আছে। তো আমরা দিয়ে দিই -1-এর উপর 9 আছে, তারপর কি আছে এক্স ইনভার্স 2, এটাকে আমরা এভাবে লিখতে পারি, তার উপরে কি আছে 9 আছে। আচ্ছা 12C9, আর এখানে সংখ্যা যেহেতু এগুলো আমরা পরে একবারে গুণ করে দিতে পারবো। আচ্ছা আপাতত থাক। আচ্ছা -1-এর উপর কত 9, আর এখানে 9টা 2-র সাথে গুণ করলে কত হবে বলো তো -18, 9 দুগুণ কত 18। এখন এগুলোকে ডাইরেক্ট যদি ক্যালকুলেট করে দাও তাহলে তুমি একটা কি পাবা মান পাবা। সেই মানটা কি হবে মাইনাস মান অবশ্যই হবে, কারণ সামনে একটা কি আছে মাইনাস আছে। তো আমরা যদি ডাইরেক্ট অ্যান্সারটা করি, দেখি ক্যালকুলেটরটা কই গেল। আচ্ছা দেখো, তোমরা আশা করি বুঝতে পারছো। বলো বুঝছো কিনা বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো, আমি ততক্ষণে মানটা বার করি। NC কত মানে 12C9, তার মানে 12 শিফট আরে বাবা 12 শিফট ভাগ চিহ্ন নিচে আছে কত 9 ইন্টু 2-এর উপর কত 3, তারপর কত আছে -1, -1 মানে কত মাইনাসে হবে সামনে -1, তারপর কত 9 ইন্টু তারপর কত আছে, ও এখানে কি করলাম এক্স এর মান কি এখনো তো বাইরে করি নাই। আচ্ছা ওয়েট করো, ঠিক আছে ওইভাবেই আনসার বই রাখছে, তো আমরা ওইভাবে রাখবো, সমস্যা নেই। আচ্ছা তো আমরা শুধু এইটাকে, যেহেতু এটা চলক আছে চলকটা থাক, শুধু এইটাকে যদি ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো হচ্ছে 1760। 1700 কত পাবো আমরা 60। তো এখানে মাইনাস যেহেতু হচ্ছে -1760, আর শেষে একটা কি আছে এটা হচ্ছে কি ভাইয়া, এটা হচ্ছে অ্যান্সার। বুঝছো কিনা বলো, তাড়াতাড়ি বলো, আমার মাউস এমনি এমনি কাজ করতেছে। তো যদি বুঝে থাকো ভালো, পরবর্তী ক্লাসে আমরা দেখব যে মধ্যপদ কিভাবে বার করতে হয়, আর বিস্তৃতি এগুলো যেগুলো আমরা করতেছি সেগুলো কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যার করতেছি। যে পাওয়ারটা আছে এই যে এনটা যেটা ছিল এন, এই যে এন এর মানটা আমরা কি ধনাত্মক পূর্ণ সংখ্যার করতেছি, ধনাত্মক পূর্ণ সংখ্যা করতেছি, ধনাত্মক কি পূর্ণ সংখ্যা মানে ভগ্নাংশ আমরা করতেছি না কিন্তু, তারপর -n এটাও আমরা কিন্তু করতেছি না। তো এই যে ধনাত্মক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সাধারণ পদটা কিন্তু এটা। তো যদি n এর মানটা যে মাইনাস হয় বা ভগ্নাংশ হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে যে কোনো পদের মান বার করব। তো ওই ক্ষেত্রে কিন্তু তোমাদের এই সূত্র দিয়ে হবে না, তখন কিন্তু আলাদা সূত্র পড়তে হবে। তো পরবর্তী ক্লাসে আমরা যদি n এর ভ্যালু ঋণাত্মক বা ভগ্নাংশ হয়, এই বিষয়ে আমরা সাধারণ পদটা কি হতে পারে সেটা দেখব। তার পাশাপাশি আমরা কি করব যে মধ্যপদ বার করব কিভাবে, জোড় সংখ্যার মধ্যপদ, বেজোড় সংখ্যার মধ্যপদ, এগুলো আমরা করব। তারপর কি আছে মুক্ত পদ, বর্জিত পদ, সহগ, হ্যাঁ এত এর বিস্তৃতি, এত সহগ নির্ণয় করো, মুক্ত পদ নির্ণয় করো, বর্জিত, এগুলো আমরা দেখব পরবর্তী ক্লাসে। তো আজকের ক্লাসে এখানেই, সবাই ভালো থাকবে। তো যদি এর কারো কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো। ভাই এক্স এর সহগ বের করার ম্যাথ আছে নাকি? হ্যাঁ আছে অবশ্যই। এক্স এর মানটা বার করার নিয়ম বলেন। এক্স এর মানটা বার করবে কিভাবে, দেখো এক্স এর মান বার করো তখন তোমাদের মুক্ত পদ, বর্জিত পদ, বর্জিত পদ, বর্জিত পদ, মুক্ত পদ, সহগ, এগুলো যখন বলবে তখন আমরা কি এক্স কে বাদ দিয়ে যে মানগুলো নির্ণয় করবো সেই মানগুলো কি মুক্ত পদ বা বর্জিত পদ বাইর হয়ে যাবে, বুঝতে পারছো? আচ্ছা, আর এক্স এর মানটা তখন আমরা এই নিয়মই করব। যদি মুক্ত পদ বলে, এখানে মনে করো কি আছে x⁻−18, তোমরা ধরে নিবা যে x⁻0 যদি মুক্ত পদ বলে। যদি সহগ বলে তাহলে ওই হিসাব আলাদা, ওগুলো ম্যাথ আলাদা। যদি মুক্ত পদ বর্জিত পদ বলে তখন আমরা কি করবো, এভাবে ধরে নিয়ে এক্স কাটা দেবো, তাহলে আমরা পাবো -8। এখানে আসলে আমরা আর এর মানটা পাবো হয়তো। তো দেখো এগুলো ম্যাথ আমরা পরবর্তীতে করব। এখানে তোমাকে এক্স এর মান তোমাকে বাইর করতে হবে না এই ম্যাথের ক্ষেত্রে। আচ্ছা সহগ আমরা পরে করবো, সহগ পরে করব, আজকে সব করবো নাকি? এটা কিভাবে বের করলেন সবার নিচে, তো এটা কিভাবে বের করলেন দেখো 12C9,
12 শিফট ভাগ চিহ্ন সি চলে আসছে, নিচে কত 9 ইন্টু 2 এর উপর কত 3 নাকি 2 এর উপর 3, তারপর ইন্টু ব্র্যাকেট ক্লোজে দিই, মনে কর ব্র্যাকেট ক্লোজ -1, তারপরে পাওয়ার কত 9। তাহলে এইটাকে ক্যালকুলেশন করলে তোমার আসে -1760। আর এখানে আগে থেকে কি ছিল, এইটা ছিল, এই মানটাকে আমরা এখানে লিখে ফেলছি। হ্যাঁ, এটাই হচ্ছে টোটালি অ্যান্সার। বুঝতে পারছো? ক্যালকুলেটর ইউজ করা শিখবা। তারপর আর কোনো প্রশ্ন? আজকে আর না করাই রে, আজকে অনেকগুলো হয়ে গেল। আমি, তোমরা যদি চাও আমি কিন্তু আজকে অধ্যায় শেষ করে আরো 2 ঘন্টা ক্লাস নিতে পারবো, এনার্জি আছে, সমস্যা নেই। এতগুলো নিলে অনেকের মাথায় ঘুরবে। তোমরা জাস্ট আগে R+1 সাধারণতম পদটা বোঝার ট্রাই করো যে এটা আসলে কি, এটা কোথা থেকে আসলো। এই ভিডিওটা দেখো বারবার, তাহলে বুঝতে পারবা। সূত্রটা আগে ভালো করে দেখো। আচ্ছা, পরবর্তী ক্লাসে আমরা বাকি যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো করবো। এখান থেকে তোমরা 100% ফাইনাল পরীক্ষা কমন পাবা, বুঝছো?